মোহাম্মদ জামাল আবদিন একজন বীর মুক্তিযোদ্ধা, 2 নম্বর সেক্টর ফেনীর বিএলএফ এর চিফ কমান্ডার। যুদ্ধ করি এই দেশকে আমরা স্বাধীন করেছি, ফেনীকে ধ্বংস করে দিয়েছে পাক হানাদার বাহিনী। কল কারখানা, সব চলাচলের রাস্তাঘাট, বিলিয়নিয়ার রেল লাইন আজও চালু হয় নাই। সব কিছু হওয়ার কারণে আজকে অসংখ্য লোক বেকার জীবনযাপন করতেছে। সেই ক্ষেত্রে আমাদের একটি মাত্র আবেদন এই মুহূর্তে করেছিলাম আমাদের ম্যাডামের কাছে। ম্যাডাম যতদিন এই যে একবার ক্ষমতায় ছিলেন, সেইবার বহু রাস্তাঘাট অনেক কিছু আমাদের জন্য করে গিয়েছেন এবং উনি কথা দিয়ে গিয়েছেন দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে উনি ফেনীতে একটা মেডিকেল কলেজ, এমনকি আপনার একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে আপনার কি কয়েছেন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন, রাস্তাঘাট করবেন। যে সমস্ত কল কারখানা বড় বড় দোস্ত মোহাম্মদ টেক্সটাইল মিল থেকে শুরু করে অসংখ্য কলকারখানা আজও বন্ধ, সেগুলাকে উনি ওপেন করে দিবেন। কিন্তু দুর্ভাগ্য আমার সেই ম্যাডাম আজকে আমাদেরকে হারিয়ে 30 তারিখে উনি চলে গেছেন। যদি উনি আসতেন আবার ফেনীর সেই পুনরুত্থান ঘটত, আমাদের ফেনীর মানুষ সুখী হইত এবং সারা বাংলাদেশ সমৃদ্ধ হইত। আজকে হাইওয়ে ঢাকা চট্টগ্রামের যে ফেনীর লালপুরের যে মারি আপনার ওভারব্রিজ না করার কারণে সেখানে আজকে সারা বাংলাদেশের আমদানি রপ্তানি পর্যন্ত বন্ধ হয়ে গেছে, সেইটাও করা হয় নাই। আমি ওয়াদা চাই অন্তপক্ষে সেই হাইওয়েটা খুব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য, ফেনী কলকারখানাগুলা চালু করে দেওয়ার জন্য, এমনকি ফেনী যাতায়াত ব্যবস্থা, ফেনী বিলিয়নিয়ার রেল লাইন এবং রাস্তাঘাট, পোল, কালভার্ট নির্মাণ ইত্যাদি অত্যন্ত প্রয়োজন। এটা খুব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আমি বলতেছি। আর আমাদের ম্যাডামের এই যে সমস্ত ওয়াদা করেছেন, বিশ্ববিদ্যালয়, আপনার মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, রাস্তাঘাট, মানুষের চাকরি বাকরি, যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ আছে সেগুলো চালু করলেই অসংখ্য যুবকের মানুষের চাকরি হয়ে যায়। গত 3 দিন আগে মাননীয় স্পিকার আমাকে ফেনীর ডিসি, মহিলা ডিসি টেলিফোন করেছেন বিনয়ের সাথে। জনাব এমপি সাহেব, আপনার কাছে অনুরোধ করতেছি, ফেনীর চতুর্পাশে হইল বর্ডার, একদম কাছে চতুর্পাশে। বলছে যে বেকার শয়তান যুব সমাজ যেই হারে মাদক দ্রব্য ইন্ডিয়া থেকে নামাইতেছে, শুধু ফেনী নয় সারা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমি তৎক্ষণিক ওনাকে আমি উপদেশ দিলাম, আপনি বিডিআরকে বলেন, পুলিশকে বলেন, র্যাবকে বলেন, তারা যেন তাদেরকে। মাননীয় সদস্য, আপনার সময় 3 মিনিট বাড়ানো হলো। আপনারা এদেরকে ধরে ফেলেন, কোনো অবস্থাতেই এদেরকে ছাড়িয়ে দেওয়া যাবে না। অতএব মাননীয় স্পিকার, ফেনী একটা ঐতিহাসিক জায়গা। এই ফেনী শহরকে উন্নয়নের জন্য আজকে আমরা আমাদের আবেদন করেছি। বর্তমান প্রধানমন্ত্রী এই মুহূর্তে এখানে নাই, উনার কাছে যেন এই সংবাদটা পৌঁছে। উনি জানেন উনি আম্মা কি মানে প্রতিজ্ঞা করেছেন, সেটা যেন উনি পূরণ করেন। আমরা ওনার সাথে সাক্ষাৎ করব, এমনকি আপনাদের সবাইকে জানাবো। আর বিশেষ করি শুধু দল করার জন্য আর আপনার নিজের স্বার্থের জন্য রাজনীতি করি না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, 4 বারের এমপি। আমি এই সংসদ থেকেই দুর্নীতিমুক্ত সার্টিফিকেট পেয়েছি, বিদেশ ভ্রমণে মিতব্যয়িতা সার্টিফিকেট পেয়েছি। ইনশাল্লাহ সেই মূল্যায়ন ফেনীতে আমার আছে, দেশব্যাপী আছে। অতএব যাতে করি আমার ফেনীর এই কর্মগুলা সম্পাদন হয়, প্রত্যেক মন্ত্রী মহোদয়ের কাছে, আমার সরকারের কাছে, আমার মহাসচিব এখানে আছেন, মাননীয় মহাসচিব, আপনি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়ে আমার এই কাজগুলো করাবেন, যাতে অন্তত ফেনীর মানুষ আপনাদের জন্য দোয়া করবেন। এবং আমরা সবাই আপনাদের জন্য যা যেই কোনো হুকুম করেন সেটা করতে রাজি আছি। কোনো দলের বিরুদ্ধে আমার বিক্ষোভ নাই, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার বিক্ষোভ নাই। আমার শুধু দেশের উন্নয়ন। আর কদিন বাঁচব, 82 বছর বয়স হয়ে গেছে। আমি অন্তপক্ষে ফেনীর মানুষের, দেশের লোকের কর্মসংস্থান, এমনকি তাদের ভালো সব কিছু
আমরা দেখিয়ে যেতে চাই, তাহলেই আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ এই সরকারকে, এই মানুষদেরকে, নেতাদেরকে আল্লাহ আপনি এদেরকে তৌফিক